আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। দেখুন যে জায়গাটা কত সুন্দর। আপনারা অনেক ভালো, কিন্তু আপনারা লাইক করছেন না কেন এটা আমরা জানি না। আপনারা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যেন এরকম অনেক আমাদের ভিউজ বাড়ে আর আমরা আপনাদেরকে নতুন নতুন রান্না দেখে আপনাদেরকে খুশি করতে পারি। কিন্তু আপনারা অনেক ভালো, আপনারা লাইক করেন বেশি বেশি করে আমাদেরকে, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা বেশি বেশি আমাদেরকে শেয়ার করবেন। এই যে দেখুন কতগুলো গাছ, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য এগুলো সব একেবারে কাদায় ভরে গিয়েছিল। আমরা ক্রিকেট খেলতে পারছিলাম না। আজকে শুকনো হয়ে গেছে তো মাটিগুলো, তাই জন্য সব পাতাগুলোকে ঝাঁপ দিয়ে এখানে জড়ো করে থুয়েছে। আর এগুলো দেখুন এবার কত সুন্দর লাগছে, সেই কারণে আমরা সবাই মিলে এখানে ক্রিকেট খেলি। আর এই যে দেখুন ছোট্ট নারকেল, নারকেল না সুপারি। সুপারি। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যাই। রান্নাঘরে কী আজকে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। চলুন। বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। আজকে দেখুন গরুর মাংস রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, তেজপাতা দিলাম, দালচিনি, সাদা ফল, এলাচ দিয়ে দিলাম, বাটা মশলা দিলাম, আদা রসুন জিরা মানে যাবতীয় মশলাপাতি যা লাগে দিয়ে দিলাম, গুঁড়া ঝাল দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন এখন সুন্দর করে মাখে নিব। যত সুন্দর করে মাখে মাংস রান্না করবেন, খেতে খুব মজা হয়। হাড্ডিটা ফুটে গেছে হাতে। এরকম করে রাখি দিব। এরকম করে ঢাকনা দিয়ে রাখে দেব। বন্ধুরা এটা আমি রাখে দেবো, রেস্টে থাক। এটা 10 মিনিট এরকম করে ঢাকা দিয়ে রাখে দেবো, চুলায় এখন দিব না। বন্ধুরা রসুনটা দিতে মনে ছিল না, রসুনটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা আমরা এই দিয়ে গরুর মাংসটা তুলে দিচ্ছি, রাখে দিয়েছিলাম কতক্ষণ, এখন চুলাটা ধরে দিচ্ছি। ঢাকনাটা খুললাম, মাংসটা একটু নাড়াচাড়া দেবো।
আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলার সাথে এটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা পানি দিয়ে কষে নিব। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। কত সুন্দর দেখুন। রসুনগুলো গোটা গোটা দিছি আমরা। এখন মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আমাদের। এবার সুন্দর করে আমরা ঢাকনাতে ঢাকে দিব। পুরা ঢাকনাতে ঢাকা হলো। ঢাকা দিয়ে রাখলাম। এটা হোক আমাদের। আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইটা তুলে দিলাম। এখন আমি এই দেখুন পুঁই শাকের, আমরা কি বলি এরা, পুঁই শাকের ফুল বিচি, এই দেখুন এরকম রান্না করব। দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পুঁই শাকের বিচি, পুঁই শাকের ডিম, কাঁচা শুকনা মরিচ দিলাম, গোটা জিরা দিলাম, রসুন থেতো করা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ একটু দিলাম কয়টা। আমার তেলানিটা ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি পুঁই শাকের বিচিটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মিক্স করে নেব। ছোট ছোট আলু দিচ্ছি কয়টা দেখুন। এটা খেতে খুব ভালো লাগে। আমরা গ্রামের মানুষ, এগুলো খুব খাই, পছন্দ করি আমরা। আমি এখন একটু পানি দিয়ে দিব। সিদ্ধ করার জন্য একটু সামান্য পানি দিলাম। এরপর ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দিলাম, ঢাকাটা খুলে নিলাম। এখন নাড়ে চাড়ে দিব। আলুর কালারগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন। আবার ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন আমার পুঁই শাকের বিচিটা রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন আমি নামিয়ে নিব এটা। এই দেখুন বন্ধুরা, আমার পুঁই শাকের রান্নাটা হয়ে গেছে বিচি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর, আলুগুলার কালার দেখুন,
দেখতে অপূর্ব, দেখুন খেতেও কিন্তু সেই স্বাদ। আবার তুলে দিলাম। পুঁই শাকের বিচি রান্নার পর এখন মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। শুকনো মরিচটা দিয়ে দিলাম। একটু কাঁচা জিরা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়াটা কত সুন্দর করে কাটি নিচ্ছি ধুয়ে। এখন এর ভিতর দিয়ে দিব। হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে এখন একটু নাড়া দেব। এখন ঢাকা দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দিই, ঢাকা দিলাম। ঢাকনাটা খুললাম, নাড়াচাড়া দিব। মিষ্টি কুমড়াতে একটু সামান্য আমি চিনি দিয়ে দেবো, মিষ্টি নয় তো একটু এই যে চিনি দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে, মজা লাগবে। আবার একটু ঢাকে দিব আমি। দেখুন বন্ধুরা আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছাড়া দিছে। দেখুন এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন মিষ্টি কুমড়াটা ভাজি আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে দেখুন বন্ধুরা গরুর মাংসটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিলাম। আপনারা তো দেখলেনই কীভাবে আমরা মাখিয়ে রেখে গরুর মাংসটা রান্না করলাম। খুব সহজে আপনারাও যদি আমাদের ভিডিও দেখেন তাহলে রান্নাটা করে নিতে পারবেন। এই যে দেখুন এটা আমাদের কমপ্লিট একদম। আর এই যে দেখুন মিষ্টি কুমড়া, এই যে পুঁই শাক, দেখুন এই যে পুঁই শাকের চচ্চড়ি, এই যে মিষ্টি কুমড়া ভাজি। আপনারা তো দেখলেন এইসব রান্না কিভাবে তৈরি করে নিলাম। আপনারা আমাদের ভিডিও যদি দেখেন তাহলে আপনারাও খুব সহজে এরকম রান্না করতে পারবেন, খুব সহজভাবে। গ্রামের মানুষেরা এইভাবে রান্না করে, আপনারাও এইভাবে রান্না করতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না, শুধু ভিডিও আপনারা দেখেন। আপনারা লাইক করবেন, দয়া করে একটু কমেন্ট করবেন যাতে উৎসাহিত হয় আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম।
সবাইকে জানাই আল্লাহ হাফেজ।